সারা দেশে জমজমাট চলছে ভোটের প্রচার, সেই সাথে বাড়ছে উত্তাপ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রচারের অংশ হিসেবে আজ বরিশাল এবং ফরিদপুরে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এইসব সমাবেশে তিনি বলেছেন, গুপ্ত সংগঠনে জড়িতরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার বিলি। আকাশপথে বরিশাল পৌঁছানোর পর জনতার ভিড়ের মাঝ থেকে নগরীর বেলস পার্ক ময়দানের নির্বাচনী জনসভার দিকে এগিয়ে যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। মঞ্চে পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। 2 দশক পর দলীয় চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বরিশাল বিভাগের 6 জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বেলস পার্ক মাঠ। নদী ভাঙন, নারীর আত্মোন্নয়ন, বেকারদের নতুন কর্মসংস্থান ও কৃষি ঋণ মওকুফের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে। বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদের করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের। যখন আপনারা ধানের শীষকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। ভোটের দিন 12 তারিখ সকাল থেকেই সতর্ক থাকতে হবে, কেউ যেন ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে যারা গুপ্ত হিসেবে পরিচিত তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে। এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর চাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। সমাবেশে বরিশাল বিভাগের 21 আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দেখে রাখবেন আপনারা। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবার মান উন্নয়ন সহ নানা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে, নির্মাণ করা হবে পদ্মা ব্যারাজ। সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। ধানের শীষ নির্বাচিত হয়, সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে। পরে বৃহত্তর ফরিদপুরের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। ভোট চান ধানের শীষের পক্ষে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ফরিদপুর।